Invite all. এই যে আমার ছাত্রছাত্রীরা রে, তারা কোনো খোঁজ খবরে নাই। মেসেজ মিট। Can now see your application. Hello, hello. আমার হ্যালো। কথা হ্যাঁ, আমার কথা শুনতেছেন? হ্যাঁ ভাই, শুনতেছি। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ। যাই হোক, আপনি তাইলে জুমে ঢুকতে পারছেন। একটু আগে একজনের প্রায় আধা ঘন্টা লাগছে তারে জুমে ইন করার জন্য, বুঝছেন? হ্যাঁ, জুমে কি আপনি আমারে দেখতে পারবেন না? হ্যাঁ, যদি আপনার ওই যে ভিডিও যদি আপনি অন করে রাখেন তাহলে আপনাকে দেখা যাবে। আর যদি আপনার ভিডিও অফ করে রাখেন তাহলে দেখা যাবে না। যেমন আপনি কেমনে অন আমাকে করে? দেখতেছেন না। আপনি আমি তো শুধু আপনাকে দেখতেছি ভাই। আমাকে দেখতেছেন নাকি স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিনও দেখা যাচ্ছে এক সাইডে আপনাকে আমি আর এক সাইডে আছি নাকি? মানে আমার ছবি দেখা যায় নাকি শুধু আমার এখনকার ভিডিও দেখা যাইতেছে? অনেক ছোট করে এক সাইডে। ও, কই আমি তো হ্যাঁ, আপনি দেখি না। আপনি আসছেন, আপনাকে দেখা যায়। আচ্ছা, সমস্যা নেই, দেখা থেকে আপনার মেইন হলো যে এই স্ক্রিন দেখতে পারাটাই হলো আসল। আমি আচ্ছা, আমাকে দেখি না কেন? আপনি আপনাকে দেখেন না কেন? আমি তো সেটা হ্যাঁ, বলতে না, পারি আমি না। আপনাকে দেখতেছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই, আপনি এখন স্ক্রিনে খেয়াল করেন। হ্যাঁ, স্ক্রিন তো বলেন। দেখা যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ, স্ক্রিন অনেক ছোট। বড় করা যাবে মনে হয়, হ্যাঁ। আচ্ছা এখন ভাইয়া, আগে আমার একটা কথা শোনান। বলেন। ওই পড়ালেখা, কালকে যে আপনি এই যে যে রেকর্ড পাঠাইলেন না, হ্যাঁ, আমার কথা কি ঠিক মতো শুনতে পারতেছেন? আমি হেডফোন দিয়ে কথা বলতেছি। হ্যাঁ, হ্যাঁ, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা। আমি ওই যে দুইটা ভয়েস দিছেন, তো ওই দুইটা ভয়েস আমি একটু কনফিউজ পাচ্ছি। তাতে বললো যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ওই যে সার্টিফিকেট টানা যাবে। আবার আচ্ছা, সেকেন্ডটা আগে বললো আমরা যে এটাই। শুনেন, আগে আমরা পড়াটা পড়ে নিই, তারপরে আমরা শেষে ওই বিষয়ে কথা বলবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন পড়ি। আচ্ছা, আচ্ছা, আপনার টপিক ছিল এটা নাকি, যে ইন রিসেন্ট ইয়ার্স মেনি স্মল লোকাল শপস হ্যাভ ক্লোজড বিকজ কাস্টমার্স ট্রাভেল টু লার্জ শপিং সেন্টার্স অর মলস টু ডু দেয়ার শপিং। তো হুম, এটা হলো একটা জেনারেল হুম, হুম। স্টেটমেন্ট, যে আগে আমরা ওই যে সৃজনশীল প্রশ্নের একটা উদ্দীপক থাকতো না? হ্যাঁ, 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 হ্যাঁ। তো এইটাও একটা আপনার জাস্ট একটা উদ্দীপক, এটা আপনার কোয়েশ্চেন না। কোয়েশ্চেন হলো ওই যে নিচেরটা, যে এই যে একটা আপনার যে প্রবণতা, এটা কি নেগেটিভ এন্ড পজিটিভ? পজিটিভ। হ্যাঁ, এটা কি পজিটিভ নাকি নেগেটিভ? যে মানুষজন হ্যাঁ, আগে বুঝতে পারছি। এই ছোট ছোট দোকানগুলোতে যেত, এখন তারা কি বড় দোকানগুলোতে যায় তাদের শপিং এর জন্য। হুম, তো এটা কি হুম। পজিটিভ নাকি নেগেটিভ? আপনি যদি এটার পক্ষে কথা বলেন তাহলে পক্ষে বেশি কথা বলতে হবে, নেগেটিভ দুই একটা বলবেন। আর যদি নেগেটিভ কথা বলেন তখন এটার বিপক্ষে বলতে হবে বেশি।
হুম। কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটা নিয়ে কথা বলতে হবে। ও আচ্ছা। কিন্তু এইটা মানে আচ্ছা, সব এইটা আপনি নেগেটিভ হুবহু, বলছে। না না, আপনি নেগেটিভ বলছেন সমস্যা নাই। এইখানে আপনার কোনো কিছুই দেখা হবে না যে এটার উত্তর হয়েছে কি না হয়েছে, জাস্ট আপনি যে 2 পেজ লেখছেন এটাই অনেক। এটাই হলো মেইন জিনিস। ভাই আগে আমি আপনাকে, লেখছি যে হালকা পাতলাও কি কিছু হয়েছে? না না, হোক বা না হোক, এই যে আপনি 2 পেজ লেখলেন এটাই কিন্তু আপনার মানে কাজে আসবে। কারণ আপনি যদি প্রতিদিন লেখার অভ্যাসটা করেন, 2 দিন 4 দিন হুম পরে দেখবেন হুম আপনার লেখার মান ভালো হচ্ছে। এখানে সব ভুল হয় নাই। ধরেন আপনার এইখানে 70% ভুল, 30% তো হয়েছে। সেই 30%কে আপনি সেভেন্টি হুম পার্সেন্টে নিতে পারবেন যদি 1 সপ্তাহ প্রতিদিন লেখেন। আবার সেই 70% থেকে 80% আপনি লিখবো। নিতে পারবেন যদি 15 দিনে একটানা লেখেন। তো আপনার লেখার অভ্যাসটা হুম করতে হবে আগে, প্রথমত আগে অভ্যাস করে তুলতে হবে যে না আমি প্রতিদিন লিখতে পারি, অল্প অল্প কিছু লিখতে পারি। আমি আমার ভুল হোক সঠিক হোক আগে আমার লেখা দরকার। এই যে আপনি 2 পেজ লেখছেন, এখানে যদি 3 পেজ হুম। লিখতেন আমি আরো খুশি হইতাম যে না আপনি অনেকদিন পরে লেখছেন। আর ধরেন আপনি সব পারেন কিন্তু দুইটা লেখেন পেজ না। লেখছি তো জানটা বের হয়ে গেছে ভাই। আচ্ছা দেখেন মাথা এখন এই আর কাজ করে না, আর কি লিখবো? মাথা আর কাজ করে না, হ্যাঁ। হুম। আচ্ছা আমরা এইখান থেকে দেখেন, স্ক্রিন তো দেখা যায় মোটামুটি, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাইতেছে। তো ওই অন্য অ্যাপ গুলাতে যেরকম একটু বড় বড়, এটা অনেক ছোট ছোট। এটা আপনার ই তো ওই যে লেখা তো আপনার নিজের লেখা, হুম। এখন দেখা যায়। হ্যাঁ, আমি দেখতেছি ভাই। পিপল লাভ টু বাই ক্লথস, শুজ, ব্যাগস। বা আপনি আপনার খাতাটা সাথে নিয়ে নেন। হ্যাঁ, তাহলে আমি হ্যাঁ, যদি আমার আপনাকে আছে, আমার সামনেই আছে। লাইনের কথাটা বলি তা আপনি সেটা ধরতে পারবেন। হুম। আপনি আছে, বলেন। দাঁড়ান এটাকে একটু ছোট করতে হবে, বেশি ছোট হয়ে গেছে মনে হয় এখন। There are many different ways to buy clothing. People love to buy clothes, shoes, bags and many more things. এই যে সেন্টেন্স তো হয়েছে, কোনো ভুল নাই। হুম They have needs exclusive items which is not available in small local shops. হুম অনেকগুলো সেন্টেন্সই হয়েছে কিন্তু এখন হলো আপনার ভুল হোক সঠিক হোক সেটার দিকে আপনি নজর দিবেন না। আপনার মেইন ফোকাস হুম থাকবে যে আপনি লিখতে পারেন, 2 পেজ 3 পেজ আপনি কি লিখতে পারেন, মাথায় যা আসে সেটাই আপনার লিখতে হবে। যেমন হুম দেখেন এইখানে আমরা যদি একটা ভুল ধরি, এই যে এটা তো আমাদের এই প্লুরাল না, আইটেমস। হ্যাঁ হ্যাঁ। তো এখানে পরবর্তীতে যখন বলবেন যে হুইচ ইজ নট, তখন বলতে হবে যে হুইচ আর নট, মানে যেগুলো অ্যাভেলেবেল না। কোথায়? আমি যে খুঁজে পাই না। ওই যে আপনার বললাম তো প্রথম আপু। পেজের হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। ওই যে দে হ্যাভ নিডস আইটেমস, এক্সক্লুসিভ হ্যাঁ আইটেমস, হ্যাঁ হ্যাঁ। হুইচ যে ইজ তাদের, নট অ্যাভেলেবল। হ্যাঁ, এখানে ইজের জায়গায় আর দিবেন যে হুইচ আর নট অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা। এন্টিক পিসেস and new exclusive collections are always get large shopping mall. এই যে আর অলওয়েজ গেট লার্জ শপিং মল, এইখানে গ্রামাটিক্যাল মিস্টেক। এইখানে আপনাকে এই যে সেন্টেন্সটা আছে না যে এন্টিক পিসেস এন্ড নিউ এক্সক্লুসিভ কালেকশনস আর অলওয়েজ গেট লার্জ শপিং মলস, এটা যেটা হুম লেখছেন সেটা দিয়ে মানে মিনিং বুঝতে পারছি কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয় নাই। হুম আপনার সেন্টেন্স হবে এইরকম ভাবে যে এন্টিক পিস এবং নতুন কালেকশন গুলা কি বড় দোকানে পাওয়া যায়। হুম তো এই কথাটাকে যদি আমরা, এটাকে আমরা 2 ভাবে লিখতে পারি। স্ক্রিন দেখা যায়? হ্যালো? তাহলে। হ্যাঁ ভাইয়া, কাইটা গেছিল। ও আচ্ছা, আমি বলতেছি যে এই যে সেন্টেন্সটা না এটাকে আমরা 2 ভাবে লিখতে পারি। লেখাটা দেখা যাচ্ছে হ্যাঁ, উই। যে উই গেট
এন্টিক, আর কি যেন লিখছিলেন? antique pieces and new exclusive ধরেন এন্টিক অ্যান্ড নিউ এক্সক্লুসিভ আইটেমস ইন লার্জ uh, শপিং সেন্টার, এইভাবে আপনি লিখতে পারেন। we get যে আমরা পাই, আমরা কি কি পাই, উই গেট এন্টিক অ্যান্ড নিউ এক্সক্লুসিভ আইটেমস ইন আ লার্জ শপিং সেন্টার। তখন এখানে সাবজেক্ট হলো উই, যে আমরা এইগুলো পাই। আর যদি এই কথাটাকে আপনি যদি পেসিভ ভয়েসে লেখেন, এখানে যে আমরা নিজেরা কাজ করতেছি, আমরা পাচ্ছি, এই সেন্টেন্সটাকে যদি আপনি পেসিভ ভয়েসে লেখেন, তখন এখানে বলতে হবে কি যে এন্টিক অ্যান্ড নিউ এক্সক্লুসিভ আইটেমস আর, তখন এই যে গেট গট গট সেই ওই যে আপনার গেটের 3 নাম্বার ফর্ম দিতে হবে। got হবে। হ্যাঁ, ইন ইন আ লার্জ শপিং সেন্টার। আমার কাছে প্যাসিভ বা একটু কঠিন লাগে বুঝতে পারছেন? অথবা আপনি বুঝতে পারছি। এখানে ওই এন্টিকের নিউ এক্সক্লুসিভ আইটেমস আর অ্যাভেলেবেল, আপনি পেসিভেও বললেন না, অ্যাক্টিভেই বললেন। এখানে শুধু কথাটা এইভাবে বলে দিবেন যে আর অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল ইন আ লার্জ শপিং সেন্টার। কিন্তু ওই যে আর দিয়ে পরে আবার গেট দিলেন, তখন আর মিনিংটা হয় না, মিলে না। আচ্ছা। বুঝতে পারছেন? হুম। তো আপনি এই দুই ভাবে যে কোনো একভাবে লিখতে পারেন যে উই গেট অ্যান্টিক অ্যান্ড নিউ এক্সক্লুসিভ আইটেমস ইন আ লার্জ শপিং সেন্টার। অন দ্য আদার হ্যান্ড, যে অ্যান্টিকস অ্যান্ড নিউ এক্সক্লুসিভ আইটেমস আর অ্যাভেলেবল ইন আ লার্জ শপিং সেন্টার। বুঝাইতে পারছি? বুঝছি ভাই। তারপরে দেখেন, যদি আমরা পরের সেন্টেন্সের দিকে যাই, যে ইন লোকাল শপস পিপল আর অলওয়েজ বার্গেইন টু বাই থিংস। হ্যাঁ, এটাও সুন্দর কথা হয়েছে, কিন্তু এখানে একটু ভুল হয়েছে। ভুলটা হলো কোথায়, ওই যে পিপল আর বার্গেন, এটা হয় না। এখানে আপনাকে বলতে হবে এই যে আরটা বাদ দিতে হবে। মানে আমরা যখন বাংলায় কথা বলবো তখন কি বলি, যে মানুষ ঝগড়া করে বা তর্ক হুম করে বা হুম দামাদামি করে, নাকি হুম। মানুষ হয় দামাদামি করা? না, হুম। তাহলে এখানে এমিজার হবে ঝগড়া না, করে। সরাসরি। হ্যাঁ, মানুষ ঝগড়া করে বা মানুষ তর্ক আচ্ছা। করে বা মানুষ দামাদামি করে, তো এখানে কি সাবজেক্টে পরে সরাসরি ভার্বের বেস ফর্ম দিয়ে দিবেন, যে পিপল বার্গেইন। অথবা কি এখানে বার্গেন বানানটাও হ্যাঁ, ভুল হয়েছে। বার্গেন স্পেলিং হইছে। না না, এটা হয় না, সেটা কোনো ম্যাটার না। আগে আপনাকে টেন্সটা ঠিক করতে হবে, সেন্টেন্সটা আগে ঠিক করতে হবে। সো এখানে আর হবে বুঝতে না, পারছি। আরটা কেটে কেটে দেন, তাহলেই সেন্টেন্স ঠিক আছে। যে পিপল কেটে অলওয়েজ দিছি, বার্গেইন। হ্যাঁ। স্পেলিং ভুল হইলে নেগেটিভ মার্কিং হবে না? হ্যাঁ, সেটা নিয়ে আমরা পরে কাজ কাজ করব, অবশ্যই নেগেটিভ মার্কিং আচ্ছা। হবে। সেটা নিয়ে পরে কাজ আচ্ছা। করবো, আগে আমাদের সেন্টেন্স ঠিক করতে হবে। হুম হুম হুম। তারপর লাইনটা দেখেন, যে বাট লার্জ শপিং সেন্টার্স দে হ্যাভ নো বার্গেন অপশন। হ্যাঁ, এই যে দেখেন সাবজেক্ট দিয়ে দিয়েছেন মাঝখানে একেবারে শেষের দিকে, দে নিয়ে গেছেন কোথায়, এখানে দে দিছেন, তারপরে যে লার্জ শপিং সেন্টার হ্যাভ নো বার্গেন অপশন। তো এই কথাটাকে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি বলেন তো একটু? যে লার্জ শপিং সেন্টার্স দে হ্যাভ নো বার্গেন অপশন, এই সেন্টেন্সটাকে একটু সাজিয়ে লিখতে হবে। তো সাজিয়ে লিখতে গেলে আগে আমাদের বাংলায় সেন্টেন্সটাকে সাজাইতে হবে না? হুম। বাংলায় কিভাবে সাজাবো একটু বলেন, বা আপনি বাংলায় চিন্তা করেন তো, যে আপনি কিভাবে এটা বলতে পারবেন। বড় শপিং মল গুলাতে তারা কোনো হুম, মানে বলেন। বড় বড় দোকানগুলোতে শপিং বড় দোকানগুলোতে দামাদামি করা যায় না।
দামাদামি করা যায় না, রাইট? হ্যাঁ, এই এই তো, তাই তো বাংলা পারেন। বাংলা তো পারি ভাই, যা করবেন তাই পারবো। বড়, দেখছেন বড় বানানে বয়সূন্য হয়ে যায়। বড় বর, বর দোকানগুলোতে। কোনে লেখা আছে? আচ্ছা, যাই হোক, আমি এইভাবে পারি না, ইংলিশে লিখি যে দেখেন, হুম। বড় দোকান গুলোতে দামা দামি করা যায় না। এটা যদি আমাদের বাংলা হয়, তখন আমরা এটাকে ইংলিশে ট্রান্সলেট করব এরকম ভাবে যে, বলেন তো এখানে সাবজেক্ট কে? এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই। যেমন বড় দোকান, দোকান তো সাবজেক্ট হয় না, দামাদামি করা হুম, যায় না, কোনো সাবজেক্ট নেই। সো হুম, এখানে আমরা সাবজেক্ট উইটাকে ধরে নিতে পারি যে উই ক্যান নট, বুঝতে পারছেন? হুম। তখন এই যে আমরা করতে পারি না বা করা যায় না, যদি আপনি করা যায় না বলেন, তখন কি বলতে হয়? যে ইট ইজ নট পসিবল টু ডট 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 ইন লার্জ শপিং সেন্টার। ইয়ার, আসো, তাহলে হয় এখানে আপনি আসতে সাবজেক্ট বলছি, হিসেবে ইট দিবেন, না হলে এখানে উই আসতে দিতে বলছি। পারেন, অথবা পিপল দিতে পারেন। বুঝতে পারছেন? এই তিনটা যে কোনো হুম, একটা দিয়ে আপনি কি সেন্টেন্সটা তৈরি করতে পারেন। হয় এখানে আপনি উই দিবেন, না হলে পিপল দিবেন, যে আমরা পারি না বা মানুষজন পারে না, কি পারে না? দামাদামি করতে পারে না। অথবা হুম। ইট ইজ নট পসিবল, অথবা আপনি এখানে দেয়ার দিয়েও বলতে পারেন যে দেয়ার ইজ নো ওয়ে টু কত ডট ডট ভাবে ডট। লেখা যায়? হ্যাঁ, অনেকভাবেই লেখা যায়। সবার আগে আপনাকে বুঝতে হবে যে এই সেন্টেন্সের সাবজেক্ট কে হবে। হুম। যদি আপনি এখানে মানুষকে সাবজেক্ট ধরেন, তখন আপনার এখানে কি ওই যে পিপল দিতে হবে, না হলে আপনি উই দিয়ে বলতে পারেন। আর যদি আপনি এখানে ইট দেন, ইট দিয়েও বলতে পারবেন, দেয়ার দিয়েও বলতে পারবেন। এখন আপনার কাছে যেটা সহজ আপনি সেটা বলবেন। আচ্ছা। তো আমাদের যে সেন্টেন্সটা ছিল, আপনি যেটা লেখছেন যে লার্জ শপিং সেন্টার্স দে হ্যাভ নো বার্গেন অপশন, সো এখানে বলতে হবে যে পিপল, এই যে দে মানে পিপল, সো পিপল ক্যান নট বার্গেন ইন আ লার্জ শপিং সেন্টার। বুঝতে পারছেন? হুম। তারপর দেখেন, দে হ্যাভ অলওয়েজ ফিক্সড প্রাইস সিস্টেম। হ্যাঁ, এই সেন্টেন্স ঠিক আছে। দে হ্যাভ অলওয়েজ, ঠিক আছে, আমি মনে করছিলাম এটা ভুল। না, ঠিক আছে, দে হ্যাভ অলওয়েজ ফিক্সড প্রাইস সিস্টেম, ঠিক আছে। তারপরের পেজে যান। আপনি যে 2 পেজ লেখছেন এটাতেই আমি খুশি হয়ে গেছে। আমি ভাবছি যে দুই 2-3 লাইন লিখে বলবেন যে ভাই আমি আর পারতেছি না। লিখতে হবে, লেখার প্র্যাকটিস করতে হবে। জি আচ্ছা ভাই। দেখেন, পরের পেজে দেখেন, ইউজুয়ালি দ্য বিগ স্টোর আর পপুলার বিকজ দ্য ফেব্রিক্স আর আউটসাইড দ্য সিটি। এই যে ফেব্রিক্স আর আউটসাইড দ্য সিটি, এইখানে একটা প্রিপোজিশন দিতে হবে। প্রিপোজিশনটা কি? মানে সেন্টেন্স তো আপনি অনেক ভাবে লিখতে পারবেন, হুম, তার মধ্যে মানে আমরা অনেক কিছু না দিয়ে অল্প কিছু তো দিতেই হবে, একেবারে না দিলে তো হবে না। হুম, হুম, এই যে হুম, হুম। ফেব্রিক্স আর এর পর একটা কি দিবেন? ফ্রম দিবেন। আচ্ছা, ফ্রম আচ্ছা। আউটসাইড, যে বাহির থেকে আনা, তাই তো? হ্যাঁ। অথবা প্রোডাক্টস আর, এভাবে আপনি বলতে পারেন। বিগ স্টোর না দিয়ে প্রোডাক্টস লিখবো, যে ইউজুয়ালি প্রোডাক্টস আর পপুলার।
আপনি কি বলছেন বুঝি নাই। বললাম আমি যে লিখছি ইউজুয়ালি দ্য বিগ স্টোর আর হুম পপুলার, এখন বিগ স্টোরের জায়গায় আমি যদি বলি ইউজুয়ালি দ্য প্রোডাক্টস আর পপুলার। তখন পরে দিতে হবে যে ইন বিগ স্টোর বলতে হবে। এটাতে কোনো সমস্যা নেই, ও আপনি এই যে আচ্ছা, ফেব্রিক্স নিয়ে যে কথা বলছেন সেটার কথা বলতেছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে যে ফেব্রিক্স গুলা কোন জায়গা থেকে, ফেব্রিক্স গুলা কি বাহিরের, তখন বলতে হবে যে দ্য ফেব্রিক্স আর ফ্রম আউটসাইড অফ দ্য সিটি। হুম, তখন এখানে ওই ফেব্রিক্স যে আর আউটসাইড দ্য সিটি না কি বললেন ভাই, বুঝিনি। ফ্রম ফ্রম আউটসাইড ফ্রম আউটসাইড দ্য সিটিস অফ দ্য সিটি। অফ। তারপর লেখছেন যে if you go directly to a fabric, it is easier for you find the products. ফেব্রিকে যাবেন বলতে কি লিখছি জানি না ভাই। find the products that more cheap either of going to a local store, মানে এখানে এই যে ফেব্রিক না লিখে আপনি এখানে এটা কাটেন, কাইটা লেখেন যে if you go directly to a large shopping center or a shopping ভাই আস্তে mall, আস্তে বলেন। ইফ ইউ গো ডিরেক্টলি, তারপর। directly to a হুম। large shopping center সেন্টার। it is easier অথবা it is easy to find the products. ইট ইজ ইজিয়ার লিখবো না, কেটে দিব। হ্যাঁ, it's easy to find the product. ফাইন্ড দ্য প্রোডাক্ট। হ্যাঁ। অথবা এইখানে তো আপনি জাস্ট কম্পেয়ার করছেন না যে আপনার কোথায় কম দামে পাওয়া যায়, চিপ কোথায় হুম বা হুম হুম কোথায় হুম, মানে এটা আমি এক্সপেন্সিভ। গুছিয়ে লিখতে পারি নাই। হুম। হ্যাঁ, তো এই কথাটা আমরা এইভাবে লিখতে পারি। দেখেন আমি আপনাকে আরেকটা পেজে নিয়ে যাই। আচ্ছা, চলো কি। We get products with cheap rate লিখতে পারি না তো, লিখতে পারি না, পিছনে যাও। in small shop। এভাবে আপনি লিখতে পারেন যে we get products at a cheap rate in small shop instead of going super shop or big shopping center। স্মল শপ বা ইনস্টে, এটা কি লিখছেন? instead of মানে ইনস্টিড পরিবর্তে, অর্থ কি? instead of এটার মানে হলো পরিবর্তে, যে বড় শপিং এ যাওয়ার পরিবর্তে ছোট দোকানগুলোতে যে আমরা কম দামে জিনিস পাই, উই গেট প্রোডাক্টস এট আ চিপ রেট, অল্প দামে, ইন শপ ইন স্মল শপস ইনস্টেড অফ গোয়িং সুপার শপ অর বিগ শপিং সেন্টার। অথবা আপনি এইভাবে লিখতে পারেন যে উই ক্যান গেট প্রোডাক্টস এট আ চিপার রেট ইন স্মল শপস ইনস্টেড অফ গোয়িং টু আ সুপার মার্কেট অর বিগ শপিং সেন্টার। গোয়িং সুপার। Instead of going to a supermarket or big shopping আমি center, তো মানে লিখছি গোয়িং সুপার শপ। আপনি স্ক্রিন দেখেন না, স্ক্রিন দেখেন। We হুম। can get products at a cheaper rate
ইন স্মল ইন শপস, আচ্ছা ছোট দোকানে হ্যাঁ কম দামে পাই, ইনস্টিড হুম অফ গোয়িং সেটা টু এ সুপার মার্কেট অর বিগ শপিং সেন্টার। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, দেখেন নিচের দিকে একেবারে লাস্টের দুইটা সেন্টেন্স নিয়ে আমরা কথা বলি, যে ইন বিগ শপিং মলস সামটাইমস উই গেট ব্র্যান্ডেড ইন্টারন্যাশনাল প্রোডাক্টস, most of the people prefer to go to there, that's why in this reason, এই যে দ্যাটস ওয়াই মানে হলো এই কারণে, আবার ইন দিস সিজন বললে দুইটার মানে হয়ে যায় একই রকম। একই আচ্ছা তো এখানে যে কোনো একটা বলবেন, যে এই কারণেই আমাদের কি লোকাল সবগুলা কি দিনের এটা পর দিন এটা সুন্দর বন্ধ হয় কি দ্যাটস হোয়াই ছাড়া কি ইন বন্ধ দিস হয়ে রিজন যাচ্ছে। হ্যাঁ, ফর দিস রিজন বলবেন শুধু, অথবা দ্যাটস ওয়াই দ্য লোকাল আচ্ছা আমি শপস দ্যাটস আর হোয়াইটা ক্লোজিং কাইটা ডে দিছি বাই ডে। মানে দুইটা থেকে যে কোনো একটা বলবেন আর কি, ও দুইটাই একসাথে বলার দরকার নাই। দিস যে দ্যাটস রিজন ওয়াই আচ্ছা অথবা ফর দিস রিজন দ্য লোকাল হুম শপস আর ক্লোজিং ডে ডে বাই ডে। বাই ডে আর উপরে দেখেন একটা ভুল আছে, যে মোস্ট অফ দ্য পিপল প্রেফার টু গো, নিচে তো এখানে আচ্ছা দেয়ার পাইছি এর আগে টু হয় না, বুঝছেন? হুম দেয়ার এর পূর্বে টু হয় না, এটা মাথায় রাখতে হবে। পাইছেন? এটা খুঁজে পাইছেন? আচ্ছা পাইছি পাইছি এই এই টুটা কাইটা দিব হ্যাঁ, ওই কিছু ওয়ার্ড আছে যেগুলোর আগে টু হয় না। দেয়ার এর আগে টু হয় না হ্যাঁ, ওই হোম টু গো দেয়ার, দেয়ার হোম দেয়ার অ্যাব্রোড, হেয়ার আচ্ছা কি দেয়ার, বললেন ভাইয়া দেয়ার অ্যাব্রোড এর আগে হোম 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 আচ্ছা মানে হোম বাসা নাকি হোম AWHO হোম হেয়ার দেয়ার অ্যাব্রোড, এইগুলোর আগে টু হয় না, বুঝছেন? স্ক্রিন বুঝছি দেখা যায়? হোম হেয়ার দেয়ার অ্যাব্রোড হোম এগুলোর হ্যাঁ আগে টু এখন হয় না। আসছে যেমন আমরা বলবো এই, মানে এইভাবে বলবো যে আই হোম গো হোম, আই গো দেয়ার, দেয়ার আই কাম হেয়ার, আই গো অ্যাব্রোড। বুঝতে পারছেন? কাম খেম হোয়াট ইউ সে। তা দেখেন একটার আগেও কিন্তু টু হয় নাই, কিন্তু যদি আপনি কোনো স্থানের কথা উল্লেখ করেন তখন সেখানে টু দিতে হবে। যদি কোনো স্থানের কথা উল্লেখ করেন তাহলে সেখানে টু দিতে হবে। যেমন আপনি বললেন কি যে আই গো টু দ্য মার্কেট, অথবা আই গো টু স্কুল, সেখানে টু ব্যবহৃত হচ্ছে। সো ওভারঅল আপনি লেখছেন যেটা, এটা খুবই ভালো হয়েছে। এইভাবে প্রতিদিন লিখতে হবে, লেখার কোনো জি বিকল্প ভাইয়া নাই। না আমার কাছে এখন লিসেনিং এত কঠিন লাগে কেন প্রতিদিন রাতেই করি মানে কিছুই বুঝি না এমন অবস্থা আপনি কিছুই বুঝেন না, আপনি 600 বছর পরে লিসেনিং শুরু করছেন। এই 600 বছর পরে লিসেনিং করলে আপনি যে এখনো যে এই লিসেনিং কি সেটা যে জানেন, এটাই তো অনেক কিছু। পার্ট ওয়ানটা মোটামুটি পারি এরপরে আমি কিছুই পার্ট বুঝি ওয়ান না ওরা হলো কি কানা বলছে গরু ছাগল ল্যাংড়া হেরা হ্যাঁ সবাই হ্যাঁ পারে। হ্যাঁ, হ্যাঁ আপনার, আপনি যদি লিসেনিং এ 6 পাইতে হন, আপনাকে পার্ট ওয়ান এবং পার্ট ফোর দুইটাতে জোর দিতে হবে। কারণ দুইটাতে শূন্যস্থান, আচ্ছা ওই 20টা শূন্যস্থানের মধ্যে 18টা 17টা হইতেই হবে। আর পার্ট টু হুম। থ্রি এ তখন ওই টাইনা টুইনা কোনো আচ্ছা 5টা দাদা 6টা হইলে আপনি কয়টা 6 পাবেন। লিসেনিং কয়টা হইলে হচ্ছে গিয়ে 6.5 24টা হয় হইলে 6, 24টা আহ, হলে 6, আর 6.5 6.5 হলো 24-এর উপরে 26 পাইলে 27। 6 হ্যাঁ, 30টা হইলে 7।
ভাই আমি একটা ভিডিওতে দেখলাম ওই যে লিসেনিং এ হুম। সবগুলো ওই যে ওয়ার্ড বড় হাতে লিখলে নাকি হচ্ছে কি জিনিসটা সুন্দর দেখায়, আর কি বড় জিনিস সুন্দর হাতের দিয়ে নাকি আপনি কি ছোট হাত? করবেন, আগে তো আপনার নাম্বার মানে কি বলছে সেটা আগে আপনার বুঝতে হবে। প্রথমত যেটা হুম মানে বলতেছে সেটা আগে আপনার বুঝতে হবে, পরবর্তীতে সঠিকভাবে শুনে সেটা লিখতে হবে। লেখার মধ্যে স্পেলিং যেন হুম। ভুল না হয়। তারপরে আপনার ছোট হাতের বড় হাতের, তো ছোট হাতের বড় হাতের সেটা হলো সবার শেষের ধাপ। আগে আচ্ছা। আপনাকে ক্লিয়ারলি শুনতে হবে, তারপরে লিখতে হবে, লেখার সময় যাতে স্পেলিং ভুল না হয়। ধরেন আপনাকে হুম কোনো জায়গায় প্লুরাল কিছু বলছে যে এস দিতে হবে শেষে, আপনি এসটা দেন নাই, হুম ওই হুম। কারণে নাম্বার কাটা। ওরে বাবা। সো এইসব নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আপনি শুধু ওই যে কি বলে প্র্যাকটিস করে যান। এই যে রাইটিং আজকে একটা লেখছেন, ধরেন আপনার সব, লেটার পার্ট ওয়ান, রাইটিং পার্ট ওয়ানে কি শুধু লেটারই আসবে নাকি জি অন্য শুধু কোনো কিছু আসবে? ইমেল আসবে, ইমেল, লেটার না, ইমেল? ইমেল। জি। আজকে ইমেলটাও একটা লিখবো, লিখবো, ইমেলও লিখবো। ঠিক আছে, এই যে জুমেরই সময় প্রায় শেষের দিকে, তো আপনি কেটে দেন, আমি আপনাকে ফোন দিয়ে কল দিয়ে পরে ওই ব্যাপারে কথা বলতেছি। আচ্ছা। ওকে।